সবসময় নিজেকে হাসি খুশি রাখবেন। দেখবেন যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যেই নিজেকে মানিয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যেখানে আসছি সেটা হচ্ছে নীলফামারী জেলার ডিমলা থানার তিস্তা নদী। এটা হচ্ছে বহুল জনপ্রিয় একটা জায়গা, কিন্তু আমার কাছে এটা একটা মন ভালো করা জায়গা। আমার যখন প্রচণ্ড মন খারাপ হয়, আমি যখন কারোর কাছে এক্সপ্লেন করে আমার মন খারাপটাকে ঠিক করতে পারি না, ঠিক তখনই আমি নদীর তীরে যাই। এই নদীর তীরে গিয়ে আমি যদি আপন মনে কিছুক্ষণ বসে থাকি, আমি জানি না এখানে কোনো ম্যাজিশিয়ান পাওয়ার আছে কি না। আমি যদি এখানে গিয়ে বেশি না আধা ঘন্টা চুপচাপ নিজের মতো করে বসে থাকি, আমার কেন জানি মন ভালো হয়ে যায়। আমি যেখানে বসে আছি সেখানে দেখার মতো কিছুই নাই, অন্যদিকে রিসোর্ট বা অন্য কিছু আছে, কিন্তু আমার এই জায়গাটাতে আসলে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় যে আমি এই নদীর তীরে এসে এই নদীর পানিদের সাথে কথা বললে হয়তো বা আমার মন ভালো হয়ে যায়। তো সবাইকে একটা কথা বলবো যে সবসময় নিজেকে হাসি খুশি রাখবেন। মানে যেটা করতে মন চাইবে ঠিক সেটাই করবেন। আপনার মন থেকে যা আসবে আপনারা সেটাই করবেন। নিজের খারাপ লাগা বা নিজের কোনো দুর্বল দিক মানুষকে বলবেন না, কারণ মানুষ আপনার দুর্বল দিকটা এই জন্যই মনোযোগ দিয়ে শুনবে, কারণ তারা যাতে নেক্সট টাইম আপনাকে ওই দুর্বল দিকটা নিয়ে আপনাকে হেনস্থা করতে পারে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু দুর্বল দিক থাকে, হয়তো বা সে তার ফ্রেন্ড সার্কেল, আপনজন বা অন্যান্য মানুষদের কাছে সেটা শেয়ার করে, কিন্তু আমার মনে হয় যে এই শেয়ারটা না করাই ভালো। কারণ আপনি যতক্ষণ নিজের দুর্বলতাগুলো লুকায় রাখতে পারবেন, আপনি ততক্ষণ ভালো আছেন। যখনই আপনি নিজের দুর্বল দিকগুলা শেয়ার করবেন, ঠিক তখনই মানুষ আপনার খারাপ সময়ে ওই দিকগুলা নিয়ে ঘাটাঘাটি শুরু করবে। আর শেষের দিকে এখানে একটা চাচা মাছ ধরতেছিল। এখানে অনেক মাছ পাওয়া যায়। এখানের বিখ্যাত একটা মাছ মলা মাছ, চিংড়ি মাছ, মানে অনেক অনেক মাছ পাওয়া যায়। প্লাস এই জায়গাটাতে অনেক দূর দূর থেকে পর্যটকরা ঘুরতে আসে। আপনিও আসতে পারেন, চলে আসেন একদিন, একসাথে বসে চায়ের আড্ডা হয়ে যাক একটা। আর আকাশটা অনেক সুন্দর, মেঘলা, দেখতে অনেক সুন্দর লাগছে। যাই হোক, মন ভালো হয়ে গেছিল আমার ঘোরাফেরা করে, বাট আমার ক্যামেরা এত পরিমাণে লড়ে, আমি জানি না, আমি মানুষটাও এত লড়ি না, আমার ক্যামেরা এত লড়ে কেন? আচ্ছা, আমার সাথে কি কোনো ভূত আছে নাকি যে এত ক্যামেরা লড়ায়? আপনাদের জানা থাকলে বলবেন তো, যে এটা আসলেই কি ভূতেরা লড়াই নাকি আমি লড়াই।